হ্যাঁ সত্যি ট্রেলার। এই যে বুলডোজার দিয়ে বুলডোজার কালচার শুরু করেছে উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায়, এটা মাত্র ট্রেলার বন্ধুরা। একটা ভোট নষ্ট যদি করেন এর আমদানি কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে হবে। কি দেশের স্বাধীনতার ইতিহাসটা কি তারা ভুলে গেছে? যদিও স্বাধীনতার সময় ওই যে মাফিনামা লিখলেওয়ালা পার্টি একদম কারেক্ট, তারা ব্রিটিশদের কাছে খুব খবর পাচার করত, ভুলে গেছে তাদের দেশের ইতিহাসকে। দেশের ইতিহাস স্বাধীনতা সংগ্রাম ইতিহাসে প্রচুর সংখ্যক যারা মুসলমান বন্ধুরা আছেন, সারে জাহাঁ সে আছে হিন্দুস্তান হামারা, এটাই তো মুসলমানদের লিখেছে। মোহাম্মদ রফির আজও কালী মন্দিরে মোহাম্মদ রফির কণ্ঠের গান মন্দিরে বাজে আছে। স্বাধীনতা শহীদ ক্লাব জিন্দাবাদ স্লোগান মুসলমান দেওয়ার স্লোগান। কম রোল ছিল? আজকে মুসলমান দেখলেই তাদের লুঙ্গি টুপি দাড়ি দেখলেই তারা টেরোরিস্ট, অ্যান্টি ন্যাশনালিস্ট। এটা হচ্ছে তাদের চিন্তা ভাবনা বন্ধুরা। আমি কথাগুলো কেন বলছি? বিজেপির হয়ে বি টিম হিসেবে খেলতে নেমেছে অনেকে, শিলচরে নেমেছে খেলতে তৃণমূল কংগ্রেস, এখানে নেমেছে বিজেপির হয়ে এআইইউডিএফ। কিছু ভোট কেটে কংগ্রেসকে দুর্বল করে এবং বহুত এজেন্ট নেমে গেছে। আমাদের দলে একসময় ছিল বিধায়ক দুজন, তারা উঠে পড়ে কংগ্রেসের কাছে ফোন করছে, বিভিন্ন কায়দায় ডর ভয় লোভ প্রলোভন দেখানোর চেষ্টা হচ্ছে। আমি খবর রাখি, মানুষকে বিভ্রান্ত করে খানিকটা যদি ভোট এদিকে নিয়ে আসতে পারি, এই অঙ্কটা কি? কনসলিডেট হিন্দু ভোট, ডিভাইড মুসলিম ভোট, আমাদের যে অনায়াস, এই তো তাদের থিওরি। বন্ধুরা শুধু এখানে বসে শুনলে হবে না, মুরব্বীরা প্রত্যেকটি বাড়ি যান, প্রত্যেকটি লোকে গিয়ে বোঝান। সেদিন বাড়িতে বসে সময় নষ্ট করবেন না, কারণ যখন দেখছেন জনসমর্থন হারিয়ে ফেলছে, ভোটে কারচুপি করার চেষ্টা করবে, ফল ভোটিং দিতে চেষ্টা করবে, পুলিং এজেন্টদের ধমকানোর চেষ্টা করবে, পুলিশ নামিয়ে দেবে। কিন্তু ভয় পাবেন না, 4 জুনের পরে নতুন সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এই দেশের মধ্যে। এই অন্যায় ব্যভিচার অত্যাচার তার ইতি টানা হবে 4 জুন, যখন দেখবেন দেশ জুড়ে বিজেপিকে এনডিএকে মানুষ ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছে। তা প্রমাণ পাবেন আপনারা, তাদের ভয় পাবেন না। তাই তো রাহুল গান্ধী বলছেন যাবো না, আপনি হাত কেড়ে লড়াই করো, কিসের ভয়? যারা সত্যকে ভয় পায় নরেন্দ্র মোদী এবং তার দল, যখন আমরা প্রশ্ন করি তখন মানুষকে বিভ্রান্ত করার জন্য ন্যাশনাল মিডিয়া, এই যে টিভি চ্যানেলগুলো দেখবেন শুধু নরেন্দ্র মোদীর গপ্প, নরেন্দ্র মোদীর গপ্প। জানেন কি, আরেকজন নেতা যে সর্বভারতীয় খুব সাংঘাতিক নিজেকে দেখায়, ওই ওএসপি সাহেব, শুনেছেন তো নামটা? আরেকজন কংগ্রেসের একটা লোক ছিল, সে উত্তরপ্রদেশের, সে পণ্ডিত ব্যক্তি প্রমোদ কি জানি নামটা ভুলে গেছি, টিভির মধ্যে সাজিয়ে গুছিয়ে আনত। আগে বলে দিত আপকো ইয়ে বলনা হ্যায়, জি নিউজ, আজ তক, इंडिया टुडे, যতগুলো ন্যাশনাল চ্যানেল আছে, आगे वो तो मैं आपको ये सवाल करूंगा, आप इस तरफ का जवाब देना। ओवैसी साहब, आपको ये सवाल करने से आप मुसलमान का पक्ष में ये सब शब्द इस्तेमाल करना। টিভির মধ্যে গোটা ডিবেট হতো। যখন কংগ্রেস টের পেল এই লোকটাকে, প্রমোদ বাবুকে দল থেকে তাড়িয়ে দিল। হ্যাঁ, প্রমোদ কৃষ্ণন, রাইট, প্রমোদ কৃষ্ণন হচ্ছে ওই ভদ্রলোকের নাম, তাকে দল থেকে বের করে দিল। মানে এরকম ভাবে কথা বলতো যাতে দেশের মেজরিটি সম্প্রদায়ভুক্ত লোক তারা একটা জায়গায় আসে। এই সমস্ত কিছু কথা এই মোদী এবং তার বিজেপি দল এই জঘন্য খেলায় নেমেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। কাজে বন্ধুরা সাবধান,
এভাবে দেশ চলতে পারে না, দেশ পিছিয়ে যাচ্ছে। যারা হিন্দুরা আছে আপনারা বলবেন, যারা এখানে দুই চারজন হিন্দু বন্ধুরা এখানে বসে মঞ্চের মধ্যে কিংবা যারা রয়েছেন বলবে, তাদেরকে প্রশ্ন করবেন, নরেন্দ্র মোদী শঙ্করাচার্য থেকে বড় নাকি? সেগুলো রাজনৈতিক ভাবে হিন্দু ধর্মটাকে ইস্তেমাল করছে তার স্বার্থের জন্য, আর রামকে তো বিক্রি করছে তার স্বার্থের জন্য। शंकराचार्य बोल मुहूर्त अभी नहीं है, 22 तारीख 22 जनवरी कोई भी मुहूर्त नहीं है। मुहूर्त कम से कम 78 मिनट का होता है। रामलला का प्राण प्रतिष्ठा मत किया करो, मंदिर भी तैयार नहीं हुआ है, और मंदिर का चूड़ा जो है वो भगवान के ईश्वर का माथा होता है। बिना माथा का प्राण प्रतिष्ठा करोगे तो इसमें अशुभ शक्ति का जन्म होगा, पैदा होगा। आगे मत बढ़ना। বলার পর এই অ্যাডভাইস দিচ্ছে চারজন শঙ্করাচার্য। मोदी बोलाচ্ছে इनको आमंत्रण, इनको निमंत्रण मत करो, पत्र मत भेजो, आमंत्रण করা হলো না। হিন্দু সনাতন ধর্মের শেষ কথা চারজন শঙ্করাচার্য বারণ করা সত্ত্বেও নরেন্দ্র মোদী এগুলেন রামকে বিক্রি করার জন্য, প্রাণ প্রতিষ্ঠা করলেন এবং রাজনৈতিক লাভ দেওয়ার জন্য। তার মানে কি? রামকে বিক্রি করছে। হিন্দুদের সারা ভারতবর্ষ সত্যিকারের ধার্মিক যারা হিন্দু রয়েছে তারা জিনিসটা মেনে নিতে পারছে না, তার প্রতিবাদ করছেন। তাই তো এখন স্লোগান উঠেছে দেশব্যাপী, দক্ষিণে সাফ উত্তর মে হাফ। উত্তরে তো এক চাটিয়া ভোট পেয়েছিল এবং সিট জিতেছিল গত নির্বাচনে। দিল্লি 7-এর মধ্যে 7, হিমাচল সবগুলো আসে, উত্তরাখণ্ড সবগুলো আসে, রাজস্থান সবগুলো আসে, 29টার মধ্যে মধ্যপ্রদেশে একটি বাদে সবগুলো আসে, ছত্তিশগড় 11টার মধ্যে 2টোর মধ্যে সবগুলো আসে। আপনার এই কি বলে হরিয়ানা 10-এর মধ্যে 10, এক চাটিয়া নির্বাচনে সিট পেয়েছিল। সেখানে এই নির্বাচনে আধা হাফ হতে যাচ্ছে। কাজে জাস্ট একটি থেকে প্রথম রাউন্ডে 102টা নির্বাচনে যা আমাদের কাছে ফিডব্যাক এসছে, ম্যাক্সিমাম 34 থেকে 35টা আসন বিজেপি এবং তার সহযোগী দল পেতে চলছে 102-এর। যত দিন যাবে মোদী আস্তে 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 তার গ্রাফ নিচে নামতে থাকবে। এবং লিখে রাখুন, ये 400 पारे स्लोगन आधा भी पार नहीं हो पाएगा इस बार। 150 से 80 तक सीमित रहेगा ये। अरे भय पाবেন না আপনারা, বিভ্রান্ত করবে, ফলস নিউজ ছড়াবে। বীরের মতো গিয়ে ভোট প্রদান করবেন, আল্লাহর নামে শপথ করবেন যে আল্লাহ এই দেশ আমার, এই দেশকে বাঁচাতে হবে, এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, সংবিধানকে রক্ষা করতে হবে। এই যুদ্ধ আমাকে শক্তি দাও, শুভবুদ্ধি দাও প্রত্যেকটি জনগণকে, আমরা যাতে দেশকে আমরা সত্যিকারের অর্থে একটা সঠিক সরকার আমরা উপহার দিতে পারি। আল্লাহর কাছে দোয়া করবেন, প্রত্যেকটি মানুষকে বোঝাবেন আল্লাহর দরবারে দেরি হতে পারে, আল্লাহর দরবারে অন্ধকার নেই। ভগবান के द्वार में देर है अंधेरा नहीं, अल्लाह के द्वार में देर है अंधेरा नहीं। আগামী দিন এই আল্লাহ শক্তি আগামী দিন নতুন একটা দিশাতে ভারতবর্ষ এগোবে, উন্নয়নের পথে ভারতবর্ষ এগোবে। আজকে বেকারত্বের যারা মানুষ দিশাহারা, নিত্য প্রয়োজনীয় সামগ্রিক দাম, अच्छे दिन बोलने वाला का स्लोगन था अच्छे दिन लाएंगे, बहुत हो गए महंगाई की मार, अब की बार भाजपा सरकार। আজকে কি দেখলাম, আমার তখন কংগ্রেস জামানায় খারাপ সময় ছিল, अच्छे दिन लाएंगे। গ্যাসের সিলিন্ডার কত? 415, এখন কত? 11,500 নিচে নেই। পেট্রোল ডিজেলের দাম ডাবল হয়ে গেছে। সরষের তেল, মসুর ডাল, মুগ ডাল থেকে শুরু করে দাঁতন, চা পাতা থেকে সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। মানুষ, সাধারণ মানুষের নাগালের বাইরে, মানুষ দিশেহারা। এই আছে দিন। আরেকদিকে ধনী এবং গরিবের মধ্যে দিনকে দিন ফারাকটা বেড়ে যাচ্ছে। দেশের 1% মানুষের কাছে 47% সম্পদ। বন্ধুরা, 1% মানুষের কাছে 47% সম্পদ। আমার আপনার দেশের টাকা এই গুজরাটে কিছু লোককে বাইরে পালিয়ে যাচ্ছে। নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোরস্কি, বিজয় মালিয়া সমস্ত ব্যাংক লুট করে তারা টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে বিদেশে। আনার কোনো সুযোগ নেই, আনার কোনো প্রচেষ্টা নেই।
এই বলেছিল কালা ধানম বাপস লাएंगे আর প্রত্যেকের অ্যাকাউন্টে নাকি 15 লাখ টাকা করে তারা জমা দেবে। এই তো স্লোগান ছিল। এরা এভাবে তো মানুষকে বিভ্রান্ত করে ভোটে জয়লাভ করেছিল 2014 সালে। 2019 সালে রামকে বিক্রি করেছে। 2019 সালে ওই শহীদদের 40 জন শহীদ পরিবারের রক্তের বিনিময়ে এই ভোট চেয়েছে। এটা হতে পারে? 75 বছর স্বাধীনতা সংগ্রাম, हर घर तिरंगा, हर घर तिरंगा করে ওই আপনার রিলায়েন্স থেকে হাজার হাজার কোটি টাকা কাপড় কিনেছে। রিলায়েন্স থেকে কাপড় কিনে এই ফ্ল্যাগ বানিয়ে হার হার ঘর তিরঙ্গা পৌঁছিয়েছে। মানে মানুষের ভাবাবেগকে কাজে লাগিয়ে সমস্ত ব্যর্থতাকে চাপা দিয়ে সে ভোটে ভূতরণে পার হতে চাইছে। বন্ধুরা সাবধান, তাদের ফাঁদে পা দেওয়া চলবে না। আগামী নির্বাচন দেশ গড়ার নির্বাচন। আগামী নির্বাচন এই ব্যর্থতার গ্লানি থেকে ভারতবর্ষকে উদ্ধার করার নির্বাচন। এই দেশকে সঠিক দিশাতে নিয়ে যাওয়ার নির্বাচন। এই গণতন্ত্রের পুনরুদ্ধার নির্বাচন এবং সংবিধান রক্ষার নির্বাচন। এই লড়াই আপনাদের জিততে হবে। করিমগঞ্জ থেকে রেকর্ড মার্জিনে আমাদের হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে আপনার বিপুল ভোটে জিতাতে হবে। হাত প্রতীক চিহ্নে ভোট দিয়ে। দুইটা মেশিন থাকবো, কিন্তু দুইটা মেশিন থাকবো বোতামোলা। একটা মেশিনের মধ্যে প্রথম মেশিনের 3 নম্বরের মধ্যে ওনার নামটা আছে, 3 নম্বর বোতাম। দুইটা মেশিন থাকবো, দেখা লইয়েন। পাঞ্জা খুঁজছেন, হাত খুঁজছেন। আমি জানি, আমার যতটুকু নলেজ, যে প্রথম যে ব্যালট ইউনিটটা, এটা 3 নম্বরের মধ্যে হয়তো ওনার নামটা আছে। হাত পাঞ্জারা ভালো করে দেখা একদম আল্লাহ নামে টিপ দেবেন, ভগবান নামে টিপ দেবেন এবং নতুন ভারতবর্ষের গড়ার লক্ষ্যে একটা ভোট আজকে আমাদের অত্যন্ত জরুরি হয়ে পড়ছে। বিজেপিকে এই বর্বর এই ফেসিবাদী সরকারের পতন আমাদের ঘটাতে হবে। আপনারা তৈরি আছেন তো? মনে জোর আছে তো? আল্লাহকে বিশ্বাস করেন তো? এই কটা দিন, এই যা বেশি দিন নেই, 26 তারিখ ভোট, এই কটা দিন বাকিরা যারা রয়েছে, যারা বিজেপির পতাকা নিয়ে তাদেরকে ঘুরতে বাধ্য হচ্ছে নানা হোক কারণে, তাদেরকে বুঝান যে একটা ভোট নষ্ট করিস না বাবা। আগামী দিন এই অত্যাচারীদের হাত থেকে যদি বাঁচতে চাস, চলে আয়। ইউডিএফ কে ভোট দেওয়া চলবে না, বিজেপি কে ভোট দেওয়া চলবে না। আমরা চল, আমাদের বাঁচতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম তাকিয়ে আছে তোদের উপর। ভুল করিস না, একটা জায়গায় এসে কনসেন্ট্রেট কর ভোটটা। এটা এই কটা দিন যাদেরকে দেখেন, যারা বিজেপি ঝান্ডা নিয়ে ঘুরছে কিংবা ইউডিএফ এর ঝান্ডা নিয়ে ঘুরছে, তাদেরকে বুঝিয়ে আবার ওই জায়গায় নিয়ে আসতে হবে। হাত প্রতীক চিহ্ন ছাড়া রেহাই নেই ভারতবর্ষের। এই হাত যদি শক্তিশালী করেন, আপনার হাত শক্তিশালী হবে। এই হাতকে শক্তিশালী করবেন মানে দেশকে শক্তিশালী করবেন। এই হাতকে শক্তিশালী করবেন মানে দেশের সত্যিকারের অর্থে উন্নয়নের দিকে হাঁটতে শুরু করবে। এই কোটি কথা বলে আপনার সকলকে আমার নমস্কার ব্যক্ত করে, সবাই ভালো থাকবেন। আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকবেন, মঙ্গল হোক আপনাদের। এবং আগামী দিন যাতে বিপুল ভোটে আমরা জয় লাভ করতে পারি, এই হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে নিয়ে যাতে বিজয় মিছিল, লাখো লাখো মানুষ বের হয়ে বিজয় মিছিল করতে পারেন। এবং আপনাদের যদি সব ঠিকঠাক থাকে, আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ কেন্দ্রের সরকার হবে, হাফিজ বাবুকে কেন্দ্রীয় মন্ত্রী করতে পারে। আল্লাহর কাছে আমাদের দোয়া থাকবে। সকলকে আমার নমস্কার। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। সবাই হাত তুলে একবার ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, সুদীপ রায় বর্মন জিন্দাবাদ, আমি রশিদ আহমদ চৌধুরী জিন্দাবাদ। ধন্যবাদ ত্রিপুরার সংগ্রামী নেতা